गुड आफ्टरनून सबाइके आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछि। आजके आबार एकटा नतून ब्लग निये चले एसेछि तोमादेर सामने। आजकेर ब्लगटा एकटु अन्य धरनेर। आमार अनेक दिन आगेई जन्मदिन हये गेछे, तोमरा सबाई जानो। सेई दिनटा तोमादेर संगे सेलिब्रेट करेछिलाम, किन्तु जन्मदिनेर ट्रिटटा आमार पाওনা छिलो राकेशेर काछ थेके। সেই ট্রিটটা দেওয়ার জন্যই আজকে আমরা ট্রিটটা আমি পাবো সেই জন্য আমি বেরিয়েছি, আর রাকেশ আমাকে খাওয়াতে নিয়ে বেরিয়েছে। তার জন্য কোন হোটেলে যাব সেই দায়িত্বটা মেয়ের উপর দিয়েছি। মেয়ে বলল মাম্মা আজকে লিটিল ইটালিতে যাব। আমি বললাম ঠিক আছে চল, তাই যাব। সেখানেই গেছি। এখন যাব, আগে হোটেলের ভিতরের কীরকম কী অ্যাটমসফিয়ার সেটা দেখব। যদি ভালো লাগে তো ঠিক আছে, না হলে দেন ওখান থেকে অন্য কোথাও চলে যাব। যথারীতি খুব একটা আমার ভালো লাগেনি ভিতরের অ্যাটমসফিয়ারটা, কেননা ওটা দেখলাম যাওয়ার পরে বার কাম রেস্টুরেন্ট, আর অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা এসে ওখানে বসে এনজয় করছে। সেই জন্য আমার মনে হলো না এই জায়গাটা আমার জন্য ঠিকঠাক। সেই জন্য রাকেশকে বললাম না, আমি অন্য কোথাও যেতে চাই। সেই জন্য রাকেশ আমার উপরে জিজ্ঞেস করছে তুমি কোথায় যেতে চাও, সেই পার্টিকুলার জায়গাটা বলো। আমি বললাম ঠিক আছে তাহলে নোবেলটি যাব, না হলে মতিমহল যাব। সেই জন্যই এখন আমরা বেরিয়েছি। তার আগে আরেকজন আমাদের চেনা পরিচিত, সে একটা অন্য হোটেলের নাম বলেছিল। সেই রাস্তাটাই এখন রাকেশ ধরেছে। সেই হোটেলটাকে আমি দেখে আমার পছন্দ হয়নি একদম। আমি বললাম না, আমি এখানে যেতে চাই না, আমি অন্য কোথাও, বলতে আমি যেখানে যাই অভ্যস্ত যেখানে সেখানেই যাব। ये हांगनी क्या ये तंदूरी हाट है, तंदूरी हाट हांगनी क्या যাবে তো তন্দুরি ছাড়া কিছু পাবো না। এটা হচ্ছে হ্যাশট্যাগ, দেখো তুমি কি বিচি টাইপের যেও না। আমরা চলে এসেছি নোবেলটির সামনে। কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল, কেননা প্রচণ্ড রাশ ছিল সেই দিনকে। সেদিন সানডে ছিল, যেহেতু সানডের দিনগুলোতে এখানে একটু রাশ বেশি হয়। কিন্তু এই হার্ডলি 5 মিনিটস মতো আমরা ওয়েট করেছি, তারপরে হোটেলে জায়গা করে দিয়েছে ওরা আমাদের। প্রথমে এসে গেছে মাখমানি কাবাব, সবার প্লেটে সার্ভ হয়ে গেছে। নোবেলটি স্পেশাল। হ্যাঁ, সবাই দেখে কি বলবে। ভালো লাগছে। মাকে বিবারতে বলি না তবু খাওয়া তো হচ্ছে। ये भी सर्व कर दीजिए। অনিয়ন জলপিনোটা খেলাম না, সাথে যে স্টার্টারের সসটা দিয়েছিল সেটাও দারুণ ছিল। 3:30 প্রায় বাজতে যায়, সবে স্টার্টার খাওয়া শেষ হয়েছে আমাদের। এখনো মেন ডিশ বাকি আছে। মেন ডিশ আসুন, ভালোই খাওয়াটা হয়। চাইনিজ খেতে ভালোই লাগে। পেটগুলো আপনাদের স্টেরিলাইজ করা হয় না, স্টেরিলাইজ হয় না পেটগুলো, এমনি গরম গরম লাগে তাই।
কেমন ভালো লাগছে? গরম গরম তো হবে। এখান থেকে এটা নিয়ে না, এটাও এই খেয়ে দিয়ে এখন বেরোলাম। মেলা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি নিয়ে যায় কিনা বলে। এখন যাচ্ছি সাকচির দিকে, যে সিলভার জুয়েলারির দোকানটায় আমরা যাই সেখানটায় যাচ্ছি। মেয়ে আমাকে বার্থডেতে একটা গিফট দিতে চায়, ও কিছু সিলভার জুয়েলারি কিনে দেবে। আমি মানা করছিলাম, আমি বললাম চল মেলায় নিয়ে চল, মেলা থেকে কিছু একটা কিনে দিস। মেলা যাবে না, বলছে না আমি কিছু একটা সিলভার জুয়েলারি কিনে দেবো, না হলে ড্রেস। এই ড্রেস কি হবে, তাহলে ড্রেস থাক, সিলভার জুয়েলারিটা কিনলে তুইও পরতে পারবি। তাই এখন ও কিনে দেবে, তাই এখন আমরা যাচ্ছি সাকচির দিকে। এখানে গাড়ি পার্ক করেছি, এখন গাড়ি পার্ক করে এখন যাচ্ছি আমরা। গাড়ি পার্কিং এ রেখে এখন হাঁটছি কিছুটা দূরে, অপোজিট রুটে যেতে হবে। এখন গাড়ি পার্কিং থেকে রেখে যাই, দোকানে যাই, তখন আবার ভিডিও বানাই। চলেছে বাবা মেয়েটা, একদম সবসময় পিছিয়ে মা। এই ফুটেই দোকানটা, এর মধ্যে দিয়ে যেতে হয়। অন্যদিন আসি, প্রপার ওয়েতে তোলা হয় না, আজকে ভাবলাম তোমাদের দেখিয়ে। আজ মোটামুটি দোকানটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো, আমি সিলভার জুয়েলারি যে সমস্ত গয়না পরি বা কিনতে ভালোবাসি, সমস্তটাই ম্যাক্সিমামটাই এই দোকান থেকেই আমি পারচেস করি। খুব ভালো কালেকশন। তোমরা যারা যারা জামশেদপুরে আছো তারা অবশ্যই ভিজিট করতে পারো এই দোকানটায়। এটা খুব ভালো, মানে কি বলবো, 92.5 সিলভার যে জুয়েলারির কালেকশানগুলো সেইগুলোই এখানে কিনতে পাওয়া যায়। খুব ভালো কালেকশান ওদের, আমার খুবই পছন্দ হয়। তোমরা একবার ঘুরে আসতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি জামশেদপুর আসার পরেই মোটামুটি এই দোকানটা থেকেই পারচেস করি। আর কলকাতায় থাকতে তো আমার মানে পছন্দের জায়গা নিউ মার্কেট ছিলই, ওখানে চলে যেতাম। ওখানে প্রচুর দোকান, চাম্মালাম্মা, সিলভার আর্ট, এই ধরনের প্রচুর জুয়েলারি শপ ছিল, সেখান থেকেই সব কিছু পারচেস করতাম। আমাদের সঙ্গে শেয়ার করলাম নিচে একটা ব্রাউন বাঞ্চের দোকান আছে, আর ব্রাউন বাঞ্চ যখন রয়েছে কিছু না কিনে তো ওখান থেকে বেরোনো যাবে না, সেই জন্য সোজা ঢুকে গেলাম ব্রাউন বাঞ্চে। একটু অল্প কিছুর মধ্যেই কেনাকাটা করলাম, কয়েক ধরনের কুকিজ আর একটা ব্রেড, এই সমস্ত কিনে নিয়ে আমরা ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বাড়ির পথে রওনা দিতে হবে এবার।
আজকের ভিডিওটা বন্ধুরা এত দূরই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ারও করো, আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এত দূরই থাকলো। চলো, সবাইকে গুড নাইট।